এর সাথে আমাদের আরেক সহকর্মীকে দেখতে নুরুস্তাফা মানিককে আমরা দেখতে পাচ্ছি। মানিক, জানাবেন সেখানকার আপডেট কেমন, মানে ওখানে কত পার্সেন্ট ভোট আসলে কাস্ট হলো এখন পর্যন্ত? ইসরাত, আমি কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন এখনো পর্যন্ত সংখ্যায় তিনি আমাদেরকে ভোট কাস্টিং এর যে তথ্য সেটি জানাতে না পারলেও তিনি বলছেন যে ভোটের যে কাস্টিং হার সেটি ভালো বলছেন। এবং তবে আমরা দেখেছি যে খাগড়াছড়ি সদর কিংবা শহর কেন্দ্রিক ভোটার উপস্থিতি কম হলেও কিন্তু দুর্গম এলাকা কিংবা শহরের বাইরে যেসব কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি এখন আছি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, যেখানে হচ্ছে একটি পৌরসভার কেন্দ্র। এই কেন্দ্রে আমরা সকাল থেকে দেখেছি পুরুষের যে তিনটি বুথ রয়েছে পুরুষ ভোটারদের জন্য, সেই পুরুষের ভোটগুলো কিন্তু একটু সকালে কিছুটা লাইন দেখা গেল, এরপর থেকে কিন্তু ফাঁকাই রয়েছে এবং কিছুক্ষণ পর পর কয়েকজন এসে কিন্তু তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে চলে যাচ্ছেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তবে নারী ভোটারদের উপস্থিতি আমরা দেখেছি সকাল থেকে নারী ভোটারদের যেসব কক্ষে নারী ভোটারদের ভোট গ্রহণ করা হচ্ছে সেই সব কেন্দ্রগুলোতে কিন্তু ভোটারদের উপস্থিতি রয়েছে। এই শুধুমাত্র এই কেন্দ্র নেই, পাশাপাশি অন্যান্য যেই কয়টি কেন্দ্র আমরা ঘুরেছি এই শহর এবং দুর্গম অঞ্চল সব জায়গায় কিন্তু নারী ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে চোখে পড়ার মতো নারীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু ভোটের অংশ নিচ্ছেন। এবং এর পাশাপাশি তরুণ প্রজন্মের যারা ভোটার হয়েছেন তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। ভোট দিতে পেরে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন যে নির্বিঘ্নে তারা ভোট দিতে পারছেন, সেখানে তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার স্বপ্ন সেই স্বপ্নের দিকে তারা এগিয়ে যাচ্ছে বলে আমাদেরকে কিন্তু তারা বলেছে। এর পাশাপাশি খাগড়াছড়িতে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল কোনো ঘটনার খবর আমরা এখনো পাইনি। এবং আনোয়ার সাদাত যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন এখন পর্যন্ত খাগড়াছড়ির 203টি যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে এখনো নিরাপদে ভোট উপস্থিতি রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, সেটি হলো খাগড়াছড়িতে শহর কেন্দ্রিক যেসব ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ভোটারের উপস্থিতি কম হলো কিন্তু কেন্দ্রের বাইরে এক ধরনের উৎসুক জনতার ভিড় রয়েছে। সেই উৎসুক জনতাকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য কিছুক্ষণ পর পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু কার্যক্রম আমরা দেখছি। সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কিছুক্ষণ পর পর তাদেরকে কিন্তু সরে যাওয়ার জন্য কিন্তু এক ধরনের যে তৎপরতা কার্যক্রম সেটি কিন্তু পরিচালিত করছে। আমরা হয়তোবা এরপর অন্য কোনো কেন্দ্রে যদি আমরা দুর্গম এলাকার দিকে যাচ্ছি সেখানে গিয়ে আমরা কিন্তু পরবর্তীতে আরো যে ভোটের যে চিত্র সেটি তুলে ধরার চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত খাগড়াছড়ি থেকে ভোটার পরিস্থিতি নিয়ে খবরাখবর। অনেক ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ির আপডেট জানছিলাম, দুর্গম একটি এলাকা এবং সেখানকার প্রান্তিক জনগোষ্ঠী কিভাবে ভোট দিচ্ছে সেই খবর জানছিলাম আমরা। আচ্ছা, আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই দর্শকদেরকে মুন্সিগঞ্জে সেখানে একটি ভোট কেন্দ্রে কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি। আমাদের সহকর্মী রয়েছেন সেখানে, জানার চেষ্টা করছি যে আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে অবস্থান করছেন, এখানকার এই যদি ককটেল বিস্ফোরণ হয়েছে ঠিক কখন, যারা ভোট দিতে এসেছিলেন এতে ভোট নেয়ার যে প্রক্রিয়া সেটা বাধাগ্রস্ত হয়েছে কি? ভোট কেন্দ্রের খুব কাছে 8টি ককটেল বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে সেটি মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি ভোট কেন্দ্রে। আমরা এখন রয়েছি শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে। এই ভোট কেন্দ্রে কিন্তু এখন ভোটারের যে উপস্থিতি সেটি এখন অনেকটাই কম। প্রায় 5 ঘন্টায় কিন্তু এই কেন্দ্রে প্রায় 35% ভোট পড়েছে বলে কিন্তু এখানকার দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন। এই অঞ্চলে ভোটের মাঠে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, আপনি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন, আপনার কোনো অভিযোগ আছে কিনা নির্বাচন নিয়ে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। একটা কেন্দ্র নিয়ে আমার অভিযোগ আছে, যে সেটা হলো কোলাপাড়া 1 নাম্বার কেন্দ্র। এটা কি স্কুল না, কোলাপাড়া স্কুল। ওই কেন্দ্রে আমি দেখলাম যে উত্তর কোলাপাড়া আমার প্রায় ধানের শীষের এজেন্ট 2-3 ঘন্টা ঢুকতেই দেয় নাই। এরা এই তো সমস্যা ওই সমস্যা বইলা, এমনকি আমি যাওয়ার পরেও দেখলাম যে তো সেইখানেও একটা মহিলা এজেন্ট নাই। জিজ্ঞেস করার পরে বললো যে তারা কয়েকবার ট্রাই করছে ভিতরে আসার জন্য, তাদেরকে সুযোগ দেয় নাই। ওইখানকার যে প্রিজাইডিং অফিসার, আমার মনে হয় সামথিং রং। এর জন্য আমরা ডিসি সাহেবরে জানাইছি, ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা সবারই জানানো হয়েছে, যৌথ বাহিনী আসছে, ম্যাজিস্ট্রেট সাহেব আসছে। আমি আশা করি যে ওইখানে একটা ভালো বিচার হবে। আপনি তো সিরাজ দেখেন শ্রীনগরে আসলে আপনার নির্বাচনী এলাকা, আপনার এখানে অন্যান্য এলাকায় কোনো সমস্যা হচ্ছে কিনা? অন্যান্য এলাকায় এখনো তৈরি কোনো সমস্যা পাই নাই। আমি সিরাজ দিকে কয়েকটা কেন্দ্র ঘুরছি, শ্রীনগরে অন্যান্য কেন্দ্রে ভালো, শুধু ওই কোলাপাড়া একটা কেন্দ্র ছাড়া আর ওভারঅল সব জায়গায় ভালো ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন? শৃঙ্খলা বাহিনী খুব ভালো, যৌথ বাহিনী খুবই সুন্দর কাজ করতেছে, তাদের অ্যাক্টিভিটিস খুবই ভালো।
আপনি শুনছিলেন আসলে এখানকার এই আসনের যিনি বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, তিনি কিন্তু একটি ভোট কেন্দ্র ছাড়া তেমন কোনো অভিযোগ করেননি। এই অঞ্চলের যিনি জামায়াত প্রার্থী রয়েছেন মাওলানা এ.কে.এম ফখরুদ্দিন রাজি, আমরা তার সাথেও কথা আমাদের আরেকজন সহকর্মীকে আমরা লক্ষ্য করছি যুক্ত হয়েছেন। আপনি জানাবেন যে এখন কোন কেন্দ্রে অবস্থান করছেন, সেই কেন্দ্রের পরিস্থিতি কি, সাধারণ ভোটাররা কোনো অভিযোগ রেখেছেন কিনা বা প্রতিক্রিয়া কি বলছেন তারা? রাঙামাটি থেকে আমি এই মুহূর্তে রয়েছি রাঙামাটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে, যেখানে নারী ভোট কেন্দ্র এটি। এখানকার যে প্রিজাইডিং অফিসারের সাথে আমার কথা হয়েছিল, তিনি যেটি জানিয়েছেন আসলে 12টা পর্যন্ত এই কেন্দ্রে মোট ভোট পড়েছে প্রায় 20% মতো। তবে সকালের দিকে আসলে এই ভোটার সংখ্যা খুবই ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে এই কেন্দ্রের ভোটার উপস্থিতিতে বেড়েছে অনেকখানি। তবে দুপুর হয়ে যাওয়ার কারণে কিছুটা এই মুহূর্তে কম দেখা যাচ্ছে ভোটার, কিন্তু আমরা আধা ঘন্টা আগেও এই কেন্দ্রে দেখেছিলাম যে এখানকার যে নারী ভোটার উপস্থিতিটা বেশ ভালো ছিল। এই কেন্দ্রটি পাহাড়ি এবং বাঙালি অধ্যুষিত এলাকা এবং দুই সম্প্রদায়ের ভোটাররা এখানে উপস্থিত রয়েছে। আমরা একটু জানতে চেষ্টা করব আসলে কি অবস্থা, কখন এসেছেন আপনারা ভোট দিতে, ভোটের পরিবেশ কেমন দেখছেন? মাশাআল্লাহ, ভোটের পরিবেশ ভালো। আসছে কিছুক্ষণ দাঁড়াইতে হচ্ছে, আর কি সমস্যা নেই। আপনার সাথে একটু কথা বলতে চাইবো, ভোটের পরিবেশ কেমন দেখছেন? জানো যেমনটি বলছিলেন আসলে ভোটের পরিবেশের কথা যেটি বলছেন, ভোট দিতে পেরেছেন এমন একজনের সাথে কথা বলতে চাইবো। ভোট দিতে পেরেছিলেন কিনা, কেমন দেখছেন? ভোটের পরিবেশ মোটামুটি সুন্দর আছে, দিছি ভোট। ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন দর্শক যে ভোট দিতে পেরেছেন। এখানকার নারী যে কেন্দ্র, পুরুষ কেন্দ্রগুলো সকালবেলা ভালো থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নারী কেন্দ্রের ভোটার উপস্থিতি বেড়েছে, আবার দুপুর হওয়ার সাথে সাথে পুরুষ কেন্দ্রের ভোটার উপস্থিতি কমেছে। এই ছিল রাঙামাটি থেকে ভোটের সবশেষ পরিস্থিতি আমার কাছে। জিয়াকে ধন্যবাদ জানাতে চাই। জিয়াউল হক রাঙামাটির খবর জানাচ্ছিলেন।